হ্যালো এভরিওয়ান, আমি কস্তুরী আর কস্তুরীজ কিচেন ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ দুটো দারুণ টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এই শীতকালে নানান রকম সবজি দিয়ে বানাচ্ছি দারুণ স্বাদের নবরত্ন পোলাও। আর এই নবরত্ন পোলাওটা না দেখতেও যেমন সুন্দর হয়, খেতে কিন্তু ততটাই ভালো হয়। আর আমি নবরত্ন পোলাওয়ের সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম নিরামিষ মটর পনির। আর পনিরের এই রেসিপিটা তোমরা শুধু পোলাও নয়, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো, দুর্দান্ত লাগে। তাহলে চলো এবার রেসিপি দুটো চটপট দেখে নাও। আর তোমরা যে কোনো নিরামিষ দিনগুলোতে এই নবরত্ন পোলাও আর সাথে মটর পনিরের কম্বিনেশনটা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। তো এই নবরত্ন পোলাও বানানোর জন্য প্রথমেই আমি 2 কাপ পরিমাণ বাসমতি চাল 3 থেকে 4 বার জল পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চালটাকে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখলাম। তো চালটা ভিজতে থাকুক, ততক্ষণ চলো মটর পনিরের প্রিপারেশনে যাওয়া যাক। তো এই মটর পনির বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা পনির ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে একটু সাদা তেল গরম করে এর মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়েছি স্বাদ মতো নুন। এখন সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পনিরটাকে একদম হালকা করে ভেজে তেল থেকে তুলে নিলাম। আর পনির কিন্তু কখনোই খুব বেশি ভাজবে না, তাহলে পনিরের স্বাদটা একদম নষ্ট হয়ে যায় আর পনিরের ভিতরে সফটনেসটাও একদম চলে যায়। তো পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের ওই বাকি তেলের মধ্যেই একটু করে এলাচ, লবঙ্গ, দারচিনি আর হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তারপর এর মধ্যে 1 চামচ আদা বাটা আর বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এখন এটাকেও মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেবো। আর আদার কাঁচা ভাবটা চলে গেলেই তারপর এর মধ্যে একটা বড় সাইজের টমেটো বাটা দিয়ে দিলাম। এবার ওই মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন সময় নিয়ে এটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নেবো। আর তারপর এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর সাথে স্বাদ মতো নুন। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য একদম অল্প একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা প্রথমে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এটাকে কষাতে থাকবো। ওই মোটামুটি মিনিট 2 মতন সময় নিয়ে মশলাটাকে কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু কাজু বাদাম বাটা। আমি এখানে প্রায় 12 থেকে 15টা মতন কাজু বাদাম অল্প একটু জল দিয়ে একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছিলাম। এবার কাজু বাদাম বাটাটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে কষাতে থাকবো। আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর এর মধ্যে বেশ খানিকটা কড়াইশুঁটি দিয়ে সমস্তটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে 2 কাপ পরিমাণ জল দিয়ে সবটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ফ্লেমটাকে হাইতে রেখে গ্রেভিটাকে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আর গ্রেভিটা ফুটে উঠলেই তারপর এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর তারপর কড়াই ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নেবো। তো 7 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো গ্রেভিটা কিন্তু বেশ ঘন মতন হয়ে গেছে এখন। আর এবার এর মধ্যে 1 চামচ ঘি আর একটু কাসুরি মেথি দিয়ে সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো ব্যাস, তাহলে কত সহজেই একদম কম সময়ে তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি মটর পনির। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই পনিরের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ ভাবে বানানো হলেও কতটা টেস্টি হয়েছে। এখন পনিরটাকে একটা পাত্রে সার্ভ করে নিলাম। আর তারপর চলো নবরত্ন পোলাওটাও এবার বানিয়ে নেওয়া যাক। তো এই নবরত্ন পোলাওটা বানানোর জন্য আমি তো আগেই 30 মিনিটের জন্য বাসমতি চাল জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো কিছু সবজিও ছোট ছোট করে কেটে নিয়েছি, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম, একটু কড়াইশুঁটি, একটু ফুলকপি আর সাথে নিয়েছি একটু সুইট কর্ন, একটু কাজু বাদাম, কিশমিশ আর ছোট ছোট টুকরো করে কাটা অল্প একটু পনির। আর জানো তো সব মিলিয়ে মোট 9 রকমের জিনিস দিয়ে পোলাওটা বানানো হয় বলেই এর নাম নবরত্ন পোলাও। তো এবার এই সবজিগুলো ভেজে নেবো। তো তার জন্য কড়াইতে একটু সাদা তেল গরম করে নিয়েছি। এরপর প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আর স্বাদ মতো নুন। এখন এটাকে নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে কেটে রাখা গাজর আর বিনসটাও দিয়ে সমস্তটা একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। আর তারপর এটাকেও মিডিয়াম ফ্লেমে ওই মিনিট 2 মতন সময় নিয়ে ভেজে নেব। আর যেহেতু এক একটা সবজি ভাজতে এক এক রকম সময় লাগে, তাই আমি যেভাবে পরপর সবজিগুলো ভাজছি সেইভাবে দিও, তাহলে বেশ সুবিধাই হবে। তো এই গাজর বিনসটাও হালকা হালকা ভাজা হয়ে এলে তারপর এর মধ্যে ক্যাপসিকাম কুচি, কড়াইশুঁটি, সুইট কর্ন আর সাথে স্বাদ মতো নুন দিয়ে আবারও সমস্তটা মিশিয়ে নিয়ে ভাজতে থাকো। আর তোমরা অবশ্যই এই পোলাওটা বানানোর জন্য নিজেদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারো। আর একটা বা দুটো সবজি না থাকলে সেটাকেও স্কিপ করে যেতে পারো। আর এদিকে দেখো ওই মিনিট 2-3 মতন সময় ধরে একটু নেড়েচেড়ে সবজিগুলো একটু ভাজা ভাজা মতন করে নিয়েছি। এবার এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দিলাম। এখন এই কাজু কিশমিশটাকেও সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়ে ওই মোটামুটি 1 মিনিট মতন সময় নিয়ে একটু নেড়েচেড়ে সবটা ভেজে নেবো। তারপর কাজু কিশমিশ সহ সমস্ত সবজি একটা পাত্রে তুলে নিলাম। এবার কড়াইয়ের ওই বাকি তেলের মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম আর সাথে স্বাদ মতো নুন দিয়ে মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে একদম হালকা করে পনিরগুলোকে ভেজে নিলাম। আর পনিরগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপর এগুলোকে তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দিলাম।
এখনো কড়াইতে বেশ খানিকটা সাদা তেল রয়েছে, আর এই সাদা তেলের সাথে অল্প একটু ঘি মিশিয়ে এর মধ্যে একটু গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে এটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে জল ঝরিয়ে নেওয়া বাসমতি চালটা দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতন সময় নিয়ে চালটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেবো। আর পোলাওটা একদম ঝরঝরে ভাবে বানানোর জন্য কিন্তু চালটা অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে। আর চালটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ জয়িত্রী গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর সাথে স্বাদ মতো নুন আর ভেজে রাখা কাজু কিশমিশ সহ সমস্ত সবজিটাও এর মধ্যে দিয়ে দিলাম। তবে পনিরটা এখন দেবো না, পনিরটা আরো একটু পরে এর মধ্যে দেবো। এবার সমস্ত মশলা, সবজি সহ কাজু কিশমিশ সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আরো মিনিট 2 মতন সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দুধ আর জল। আর আমি এখানে 2 কাপ চালের জন্য 2 কাপ দুধ আর 2 কাপ জলের ব্যবহার করেছি, মানে টোটাল 4 কাপ লিকুইডের ব্যবহার করেছি। আর একদম ঝরঝরে পোলাও বানানোর জন্য কিন্তু এই পরিমাপটা অবশ্যই মনে রাখতে হবে। এবার এর মধ্যে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর নুন যেহেতু আগে দিয়েছিলাম তাই আর দিলাম না, তবে তোমরা এই সময় নুনের পরিমাণটা অবশ্যই একটু চেক করে নিও। এখন সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে নেবো যতক্ষণ না চালটা একটু সেদ্ধ হয়ে যায় আর জলটাও বেশ খানিকটা কমে যায়। আর চালটা প্রায় 60% মতন সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে কড়াই ঢাকা দিয়ে এটাকে আরো 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেবো। আর 7 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে কড়াইয়ের ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো চালটা কিন্তু এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও প্রায় শুকিয়ে গেছে। তবে এর মধ্যে এখনো যে হালকা জল জল ভাবটা রয়েছে তার জন্য কড়াই ঢাকা দিয়ে এটাকে আরো 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং এ রেখে দিলাম। তো আরো 10 মিনিট পর পোলাওটাকে এবার একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখো পোলাওটা কিন্তু ভীষণ সুন্দর ঝরঝরে ভাবে তৈরি হয়েছে। তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু নবরত্ন পোলাও আর তার সাথে টেস্টি মটর পনির। আর এটা কিন্তু একটা দারুণ টেস্টি কম্বিনেশন, তাই বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। আজকের মতো তাহলে এটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।